ঠাকুরবাড়িতে গেলেন বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। মতুয়াদের ভোট টানতেই এবার ঠাকুরবাড়িতে পৌঁছলেন বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। ঠাকুরবাড়িতে স্বপন মজুমদার এবং শান্তনু ঠাকুরের বৈঠক। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি টিটপ রয়েছে আমাদের সঙ্গে। টিটপ, শান্তনু ঠাকুর এবং স্বপন মজুমদারের মধ্যে বৈঠক, সেই বৈঠক কি শেষ হয়ে গিয়েছে? দেখো, একদম তাই। একেবারে যে মতুয়া ভোট অর্থাৎ যে সিএ নিয়ে যখনই কেন্দ্র সরকার যেখানে লাগু করা হয়েছে, ঠিক তারপরে সিএ নিয়ে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ময়দানে নেমে পড়ছে। সেখানে দাঁড়িয়ে এবার তুমি জানো যে উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা, সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যাবে যে বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার তিনি এবার ঠাকুরবাড়িতে গিয়েছেন এবং সেখানে গিয়ে মতুয়াদের মন্দির, ধর্মীয় যে তীর্থস্থান, সেখানে পুজো দিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘ সময় ধরে তাদের বৈঠক হয়। সেই বৈঠকে শুধুমাত্র শান্তনু ঠাকুর বা যে স্বপন মজুমদার প্রার্থী তারা উপস্থিত ছিলেন না, তার সঙ্গে পাশাপাশি বনগাঁর আরেক বিধায়ক অশোক কীর্তনিয়া সে উপস্থিত ছিলেন, পাশাপাশি মতুয়া ধর্মের একাধিক মানুষ তারা উপস্থিত ছিলেন। কার্যকরভাবে অর্থাৎ এই যে লোকসভা নির্বাচন, তার আগে ঠাকুরবাড়িতে স্বপন মজুমদারের যাওয়া, অন্যদিকে শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে অর্থাৎ কিভাবে নির্বাচনের যে প্রচার পর্ব ছাড়বেন। অন্যদিকে আমরা জানি যে বিজেপির তারকা প্রার্থী সেই জায়গাটা নিয়ে শান্তনু ঠাকুরের নাম রয়েছে। শান্তনু ঠাকুর বারাসত লোকসভা কেন্দ্রে তিনি স্বপন মজুমদারের হয়ে প্রচারে আসবেন এমনটা তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবে উল্লেখযোগ্য বিষয় এখানেই যে তাহলে মতুয়া ভোট ব্যাংক কাদের দিকে থাকবে। আদৌ যে গত যে লোকসভা নির্বাচন হয়েছিল বা বিধানসভা নির্বাচন, সেই সময় মতুয়ারা যেভাবে ভোট দিয়েছিলেন বিজেপিকে, যেভাবে বিজেপির সঙ্গে ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এবার 2024 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের ভোটটা কি আবার বিজেপি তাদের দখলে ধরে রাখতে পারবেন কিনা, নাকি তার মধ্যে অন্যতম সিএকে হাতিয়ার করা তৃণমূল কংগ্রেস তাদের দখলে নিতে পারবেন। অর্থাৎ এই বিষয়টা যেমন শাসক দলের মহলে যেমন বা রাজনৈতিক মহলে যেমন জল্পনা, তেমনি ভাবে বিজেপিও কিন্তু ময়দানে নেমে পড়েছেন। তারাও কিন্তু মতুয়া ভোট ব্যাংকে হাতিয়ার করে তাদের দখলে। অনেক ধন্যবাদ, বেশ অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি টিটপ বিশ্বাসের সঙ্গে। মোদীজি আমাদের জন্য যেটা করেছেন, আমাদের দীর্ঘদিনের লড়াই, সেটা সফল করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহজি। সেই সিএর বেনিফিট আমাদের মতুয়াদের জন্য একটা স্বপ্ন ছিল, সেটা যারা করে দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা সকল মতো একসঙ্গে হয়ে মোদীজির হাত শক্ত করব। মোদীজির নেতৃত্বকে আগামী দিনে যাতে আমরা ভারতবর্ষ এগিয়ে নিয়ে যেতে পারি। মোদীজির স্বপ্ন বিকশিত ভারত, সেই বিকশিত ভারত হোক, তার সবাই ভাগিদার আমরা হতে পারি, তার জন্য আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব। শুধু স্বপন মজুমদার নয়, যেখানে যেখানে যেহেতু স্টার প্রচারকে রেখেছে আমাকে, আমি শুধু এখানেই নয়, বারাসাতে তো যাবই। অলরেডি রাজস্থানে প্রোগ্রাম করে এসেছি, সামনে বোধহয় ইসেও প্রোগ্রাম থাকবে, আন্দামানে প্রোগ্রাম থাকছে, এবং আশা করি অসীম সরকারের ওখানে যেতে হতে পারে, এবং বিভিন্ন যে আমাদের আরামবাগে আছে, তারপরে রানাঘাট, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাতে যেতে হতে পারে। মাছের চাষ করত শরীফুল মোল্লা, দিন মজুর হিসেবে পরিচিত ছিল। এই হচ্ছে শরীফুল মোল্লার বাড়ি ঘর, কার্যত ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে। শরীফুল মোল্লা তাঁর নামে কিনা 31 কোটি 20 লক্ষ টাকা কোম্পানির অ্যাকাউন্টে প্রবেশ করেছে। ঠাকুরবাড়িতে গেলেন বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। মতুয়াদের ভোট টানতেই এবার ঠাকুরবাড়িতে পৌঁছলেন বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। ঠাকুরবাড়িতে স্বপন মজুমদার এবং শান্তনু ঠাকুরের বৈঠক। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি টিটপ রয়েছে আমাদের সঙ্গে। টিটপ, শান্তনু ঠাকুর এবং স্বপন মজুমদারের মধ্যে বৈঠক, সেই বৈঠক কি শেষ হয়ে গিয়েছে? দেখো, একদম তাই। একেবারে যে মতুয়া ভোট অর্থাৎ যে সিএ নিয়ে যখনই কেন্দ্র সরকার যেখানে লাগু করা হয়েছে, ঠিক তারপরে সিএ নিয়ে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ময়দানে নেমে পড়ছে। সেখানে দাঁড়িয়ে এবার তুমি জানো যে উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা, সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যাবে যে বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার তিনি এবার ঠাকুরবাড়িতে গিয়েছেন এবং সেখানে গিয়ে মতুয়াদের মন্দির, ধর্মীয় যে তীর্থস্থান, সেখানে পুজো দিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘ সময় ধরে তাদের বৈঠক হয়। সেই বৈঠকে শুধুমাত্র শান্তনু ঠাকুর বা যে স্বপন মজুমদার প্রার্থী তারা উপস্থিত ছিলেন না, তার সঙ্গে পাশাপাশি বনগাঁর আরেক বিধায়ক অশোক কীর্তনিয়া সে উপস্থিত ছিলেন, পাশাপাশি মতুয়া ধর্মের একাধিক মানুষ তারা উপস্থিত ছিলেন। কার্যকরভাবে অর্থাৎ এই যে লোকসভা নির্বাচন, তার আগে ঠাকুরবাড়িতে স্বপন মজুমদারের যাওয়া, অন্যদিকে
বিজেপিকে শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে অর্থাৎ কিভাবে নির্বাচনের যে প্রচার পর্ব ছাড়বেন। অন্যদিকে আমরা জানি যে বিজেপির তারকা প্রার্থী সেই জায়গাটা নিয়ে শান্তনু ঠাকুরের নাম রয়েছে। শান্তনু ঠাকুর বারাসাত লোকসভা কেন্দ্রে তিনি স্বপন মজুমদার হয়ে প্রচারে আসবেন এমনটা তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবে উল্লেখযোগ্য বিষয় এখানেই যে তাহলে মতুয়া ভোট ব্যাংক কাদের দিকে থাকবে। আদৌ যে গত যে লোকসভা নির্বাচন হয়েছিল বা বিধানসভা নির্বাচন সেই সময় মতুয়ারা যেভাবে ভোট দিয়েছিলেন বিজেপিকে, যেভাবে বিজেপির সঙ্গে ছিলেন সেই জায়গা দাঁড়িয়ে এবার 2024 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের ভোটটা কি আবার বিজেপি তাদের দখলে ধরে রাখতে পারবেন কিনা, নাকি তার মধ্যে অন্যতম সিএকে হাতিয়ার করা তৃণমূল কংগ্রেস তাদের দখলে নিতে পারবেন। অর্থাৎ এই বিষয়টা যেমন শাসক দলের মহলে যেমন বা রাজনৈতিক মহলে যেমন জল্পনা, তেমনি ভাবে বিজেপিও কিন্তু ময়দানে নেমে পড়েছেন। তারাও কিন্তু মতুয়া ভোট ব্যাংকে হাতিয়ার করে তাদের দখলে। অনেক ধন্যবাদ, বেশ অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি টিটপ বিশ্বাসের সঙ্গে। মোদিজি আমাদের জন্য যেটা করেছেন, আমাদের দীর্ঘদিনের লড়াই সেটা সফল করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহজি। সিএ, সেই সিএর বেনিফিট আমাদের মতুয়াদের জন্য একটা স্বপ্ন ছিল, সেটা যারা করে দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা সকল মতো একসঙ্গে হয়ে মোদিজির হাত শক্ত করব। মোদিজির নেতৃত্বকে আগামী দিনে যাতে আমরা ভারতবর্ষ এগিয়ে নিয়ে যেতে পারি। মোদিজির স্বপ্ন বিকশিত ভারত, সেই বিকশিত ভারত হোক, তার সবাই ভাগিদার আমরা হতে পারি, তার জন্য আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব। শুধু স্বপন মজুমদার নয়, যেখানে যেখানে যেহেতু স্টার প্রচারকে রেখেছে আমাকে, আমি শুধু এখানেই নয় বারাসাতে তো যাবই। অলরেডি রাজস্থানে প্রোগ্রাম করে এসেছি, সামনে বোধহয় ইসেও প্রোগ্রাম থাকবে, আন্দামানে প্রোগ্রাম থাকছে এবং আশা করি অসীম সরকারের ওখানে যেতে হতে পারে এবং বিভিন্ন যে আমাদের আরামবাগে আছে, তারপরে রানাঘাট, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাতে যেতে হতে পারে। মাছের চাষ করত শরীফুল মোল্লা, দিন মজুর হিসেবে পরিচিত ছিল। এই হচ্ছে শরীফুল মোল্লার বাড়ি। ঘর কার্যত ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে। শরীফুল মোল্লা তাঁর নামে কিনা 31 কোটি 20 লক্ষ টাকা কোম্পানির অ্যাকাউন্টে প্রবেশ করেছে।